প্রত্যেক দিন মাছের ঝোল ঝাল বা মাছ ভাজা খেয়ে যদি আপনার বোর হয়ে থাকেন, তাহলে এই রেসিপিটা একদম আপনাদের জন্য। তো চলো শুরু করি। এখানে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে মিক্সির জালে নিয়ে নিয়েছি। আর নেব টমেটো। টমেটোটা অর্ধেকটা আমি কেটে নিয়েছি। আমি এখানে 3টে মাছ নিয়েছি, তাই সেই জন্য তার হিসেব করে মশলাটা দিচ্ছি। আপনারা বেশি হলে মশলাটার পরিমাণ একটু বেশি করে নেবেন। তো এখানে আমি দিচ্ছি রসুন গোটা থাকলে আপনারা গোটা 3 কোয়া দিয়ে দেবেন। আমার কাছে বাটা ছিল, তাই জন্য বাটাটাই ইউজ করছি এখন। আর দেবো হচ্ছে আদা 1 টুকরো, আর দেবো 3টে কাঁচা লঙ্কা। এবার আমি একদম মিহি করে পেস্ট করে নেব। এখন দেখতে পাচ্ছেন এই যে আমি মাছ নিয়েছি, এটা যে কোনো মাছ হতে পারে, আমি ইউজ করতে পারো। এখানে আমি 3 টুকরো মাছ নিয়েছি, আর মাছটাকে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনারাও কেটে নেবেন, যাতে করে মশলার সমস্ত কিছু টেস্ট এর ভেতরে পর্যন্ত যাবে। এখানে আমি 20 মিনিটের মতো নুন আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আমি জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তো যারা আমরা চ্যানেলে নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন। তো দেখুন আমি যেই পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটার মধ্যে একটু হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে জল দেব, একটু জল দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নেব। মশলার কালারটা খুব সুন্দর এসেছিলো, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু টমেটোটার জন্য এটা খুবই সুন্দর রেড একটা কালার এসেছিলো। যাই হোক, আমি লেবু নিয়েছি, লেবুটা মাছের মধ্যে দিয়ে মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি নুন দিচ্ছি। নুন দিয়ে ভালো করে এটা আবারও মিশিয়ে নেব। কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন, কমেন্ট করতে জানাতে ভুলবেন না। এবার আমরা মাছের মধ্যে ওই মশলার পেস্টটা দিয়ে বেশ ভালো করে এটা আমি মাখিয়ে নেব মাছের মধ্যে। শীতকাল হোক বা গরমকাল, গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা জাস্ট ওয়াও। আপনারা একটু ট্রাই করে দেখবেন, আর ভালো হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, খারাপ হলেও কমেন্ট করে বলবেন। দেখুন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি রেস্ট দেব প্রায় আধ ঘন্টার মতো, যাতে মশলা যা আছে সব কিছু যেন মাছের ভেতর পর্যন্ত ঢুকতে পারে। প্রায় আধ ঘন্টা পর আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তারপরে আমি মশলাটাকে আবারও একবার মাছের মধ্যে ভালো করে দিয়ে এটা কড়ার মধ্যে আমি দিয়ে দেবো। তোমরা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছ সেভাবেই করার চেষ্টা করবে। তো
তো একটা একটা করে আমি মাছ দিয়ে দিচ্ছি, পুরো সব মাছগুলো দেবো না একসঙ্গে, দুটো দুটো করে ভাজবো। তো এইটা কিন্তু একটু পুরো পোড়া পোড়া হবে। আর এই রেসিপিটার নামই হচ্ছে তন্দুরি ফিশ। তো যাই হোক, দেখো মাছটা আমি একটা একটা করে ভেজে নিয়েছি, এটার কালার খুবই সুন্দর কালার এসেছে, একটু পোড়া পোড়া ভাব, খেতে এত টেস্ট। প্লিজ তোমরা সবাই ট্রাই করো আর আমাকে জানিও। তো আজকের মতো টাটা।